গতকালকের কথা বলছি, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। দিল্লি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, রাজধানীর বুকে মসজিদে জামাত রাস্তার উপরে আসার কারণে পুলিশ তাদেরকে লাঠি মেরে সেজদায় রত মুসল্লিদেরকে আঘাত করেছে। আমি স্পষ্ট কথা বলতে চাই, আমরা ভারতীয় নাগরিক, আমরা সিটিজেন অফ ইন্ডিয়া, এদেশের আমরা নাগরিক, আর নাগরিকের একটা অধিকার থাকে। এই অধিকার কেউ কাউকে পাইয়ে দেয়নি, কেউ কাউকে দিয়ে দেয়নি, কারোর দয়ার পাত্র নিয়ে আমরা অধিকার নিয়ে থাকিনি। আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ যেমন ভারতবর্ষে থেকে তাদের অধিকার আছে, আমরা মুসলমান, আমরাও ভারতবর্ষের নাগরিক, এদেশের মানুষ, এদেশের সিটিজেন, আমাদের একটা অধিকার আছে। আজকে দুটো পয়েন্ট বলবো, তারপরে আলোচনার দিকে এগিয়ে যাব। আমরা বর্দিটাকে সম্মান দিই, পুলিশের ইউনিফর্মটাকে আমরা সম্মান দিই। আজকে পুলিশ প্রশাসন যারা আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য দেহরক্ষী হিসাবে আমাদেরকে, তারা জেগে আছে বলে আমরা রাতে পরিবারকে নিয়ে ভালোভাবে ঘুমাই। এই শব্দটাকে, প্রশাসনটাকে আমরা সম্মান দিই, বর্দিটাকে সম্মান দিই, ওই ইউনিফর্মটাকে সম্মান দিই, ওই পোশাকটাকে আমরা সম্মান দিই, ওই পথটাকে আমরা সম্মান দিই। কিন্তু ওই বর্দির পিছনে, ওই ইউনিফর্মের পিছনে, পোশাকের পিছনে কিছু অসৎ চরিত্রের মানুষের চরিত্র লুকিয়ে আছে। এই চরিত্রটাকে আমরা সম্মান দেব না, এটার বিরোধিতা করব। তা বলে এটা বলছি না যে একজন সে বর্দিটাকে অপব্যবহার করেছে বলে সবাই খারাপ, না। ধর্মীয় পোশাকে, যে আমার গায়ে পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এটা আমার ধর্মীয় একটা স্টাম্প, লোগো। এই পোশাকটা পরে যদি আমার দ্বারা অসামাজিক কোনো কাজ হয়, এর দ্বারা এটা নয় যে আমার পুরো ধর্মটা খারাপ বলবে কেউ, এটা মেনে নিতে পারা যাবে না। কেন আমি খারাপ, আমার পোশাকে, এই ধর্মীয় পোশাকে ওই কার্যকলাপটা করা আমার উচিত নয়, এটা মানায় না, এটা ডিসিপ্লিন, এটা শিষ্টাচারের মধ্যে পড়ায় না অসামাজিক কাজটা এই পোশাকে পরে। ঠিক ভিন্ন ধর্মের মানুষ যদি তাদের ধর্মীয় পোশাক, ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে তারা কোনো অসামাজিক কাজ করে, আমরা তাদের ধর্মকে আঘাত করব না, ওই ব্যক্তিটার বিরুদ্ধে আমরা বলবো। আমরা প্রশাসনকে সম্মান দেব, প্রশাসনের কাজ এটা নয়, প্রশাসনের কাজ হচ্ছে মানুষের সেবা করা। আমরা বর্দিটাকে সম্মান দেব, স্যালুট করব, কুর্নিশ জানাবো। বহু এরকম নজির আছে ভারতবর্ষে যারা সেবামূলক কাজ করে, প্রশাসন হিসাবে দায়িত্বশীলতার পরিচয় দেন। এরা বহু প্রশাসনে, বহু সেক্টরের বহু দায়িত্বশীল ব্যক্তিত্বরা আছে, তাদেরকে আমরা সম্মান দিচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। কিন্তু ওই লেবাসটাকে যারা অপমান করছে, ভারতের মাটিকে যারা অপমানিত করছে, এই ধরনের ব্যক্তিত্বদের বিরোধিতা করব আমরা। অবশ্যই মনে রাখবেন, ওই ওয়ার্দিটা পড়ে যে কর্মকাণ্ডটা করছে তার বিরোধিতা করতে গিয়ে বলতে বাধ্য হচ্ছি, তার অ্যাকাউন্টে, আমি ওই ব্যক্তিটাকে বলছি, তার অ্যাকাউন্টে যে টাকাটা যায় পার মাস, তার বাচ্চার গালে খাবারটা তুলে দেয়, তার পরিবারকে খেতে দেয়, ওই টাকাটা কারো বাবার ঘর থেকে যায় না, আমাদের মতো সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকা তাদের কাছে পৌঁছায়। পিডব্লিউডি জায়গা দেখতে পাচ্ছেন, রাস্তাটা পঞ্চায়েতের হতে পারে, ঢালাই আপনার
যত হাইওয়ে বলেন, পিডব্লিউডি টাকা বলেন, যে রাধা ফোন করেছিল হুজুর কোথায়, বলে রাধামণি টোল ট্যাক্সে। এই যে টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছে, ডান্ডা এভাবে পড়ে আছে, ডান্ডা উঠে গেল, হুজুর গেছিল আপনার এখানে, ওখানে আমার মুখ দেখে ছেড়ে দেয়নি, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে। আমি কারো বাবার চাকার রাস্তার উপরে হাঁটি না, আমি সরকারকে ট্যাক্স দিই ওই জায়গাটার জন্য, পিডব্লিউডি রাস্তাটার জন্য, তবে আমাকে হাঁটতে দেয়, তবে আমাকে চলতে দেয়। কারণ দয়াতে আমাকে কেউ আমার বাড়ির সামনে রাস্তাটা করে দেয়, আমার ট্যাক্সের টাকার জন্য। আমার কথা ভুল হচ্ছে নাকি? অবশ্যই আইন বলে একটা জিনিস আছে, আমি মানি। যদি আপনার আইনে মনে হয় যে এখানে মানুষ দাঁড়ালে, এই জায়গাটা রেস্ট্রিক্টেড এরিয়া, কনজেস্টেড এরিয়া, এই জায়গাটায় মানুষ দাঁড়ালে যানজট হতে পারে, আরো 20 জন 50 জন 500 মানুষের অসুবিধা হতে পারে, আপনি আগে থেকে এটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে সেটাকে পৃথক করে মানুষকে আপনি সেখানে আগে থেকে দাঁড়াতে দিবেন না। অবশ্যই তখন ওটাকে মান্যতা দিতে হবে, আপনি জবরদস্তি করতে পারেন না, ওই আইনটাকে প্রশাসনে আপনাকে মান্যতা দিতে হবে। কিন্তু একটা মানুষ যখন দাঁড়িয়ে গেছে, আগে থেকে কোনো রেস্ট্রিক্টেড ছিল না আপনাদের, কথা কিছু বুঝতে পারছেন? নিয়ম তান্ত্রিক কোন পদ্ধতি ডিসিপ্লিন আপনারা মেইনটেইন করেন না। একটা মানুষ যখন দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, তারপরেও মেনে নিচ্ছে আপনি বলতে পারেন, কিন্তু বলার একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে, ডিসিপ্লিন আছে, একটা ভদ্রতা আছে, একটা নম্রতা আছে। আপনাকে দেশের মানুষ সম্মান দেয়, আপনার ওয়ার্ডিটাকে দেশের মানুষ সম্মান দেয়, আপনি লাঠি মেরে তাকে বিরোধিতা করতে পারেন না, তাকে শেষদারত অবস্থায় লাঠি মেরে ফেলে দিতে পারেন না, আপনি তাকে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, ডিসিপ্লিনের সাথে আপনি তাকে বুঝিয়ে বলতে পারতেন। কথা ভুল হলে সামনে বলুন, আমি বলিনি, বড় বড় স্কলারদের বক্তব্যগুলো শুনে নেবে ইউটিউবে, ফেসবুকে। হুজুর এখানে চেঁচিয়ে কি হবে? প্রশ্ন অনেকে জেগে যাচ্ছে, কোথায় দিল্লিতে রাজধানীতে কে কাকে লাথি মেরেছে, সেজদায় ছিল, হুজুর এখানে চেঁচাচ্ছে, মনে হয় গরম করছে। না, ঈমান, কাউকে গরম করতে আমি এখানে আসি। প্রতিবাদ করাটা আমার ঈমান। ওখানে ওয়ারকাউল মা'আর রাকিনরা ছিল, ওখানে ইবাদুল্লাহিস সালিহিনরা ছিল, ওই জায়গায় ওই স্থানে রুকুকারীরা ছিল, সিজদাকারীরা ছিল, তাসবিহকারীরা ছিল। আমার ঈমানের জায়গায় আঘাত এনেছে, আমার প্রতিবাদ করাটা আমার ঈমানি দায়িত্ব। নামাজ আমার ঈমান, মুস্তাফা আমার ঈমান, রোজা আমার ঈমান, যাকাত আমার ঈমান, হজ আমার ঈমান, মানুষের সেবা করা আমার ঈমান, মানবতা আমার ঈমান, ভ্রাতৃত্ব আমার ঈমান, সম্প্রীতি আমার ঈমান। ওই জায়গায় যখন আঘাত আসবে, আমার প্রতিবাদ করাটা ঈমানি দায়িত্ব। মুসলমান কারো চালে চাল দিয়ে বাস করে না। রাগ করলেন? কথাটা বুঝতে পারলেন কিছু? আবারও কথা বুঝিয়ে না, প্রতিবাদ করার ধারণ থাকতে পারে, লাঠি মারাটা তোমাকে মানায় না। তুমি আমাদের জন্য সম্মানীয় ব্যক্তিত্ব, তুমি আমার দেশের ওয়ার্দিটাকে গায়ে দিয়ে আমার দেশের বদনাম করবে না। তুমি তো আমার দেশের দেশ বিরোধী কাজ করেছো, এটা দেশের নাগরিককে তুমি একজন দেশের আপনার প্রশাসন লেভেলের দায়িত্বশীল ব্যক্তিত্ব হয়ে তুই লাঠি মারলে কি করে? আমি চোর, আমি ডাকাত, আমি ডাকাতি করার কারণে আমার একটা অপরাধ, এই অপরাধের একটা রুলস আছে, নিয়ম আছে, ধারা আছে, সেই ধারা অনুযায়ী তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি আমার উপর আক্রোশ মেটাতে পারো না। এই কথা বলে না কেন? আমি মার্ডার কেসের আসামি, সংবিধানের একটা ধারা আছে, আমি মার্ডার করলে, অপরাধ করলে কি ধারা অনুযায়ী শাস্তিটা আমার কি হবে, সেই ধারা অনুযায়ী তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি ব্যক্তিগত আক্রোশ মেটাতে পারো না। কথা আমি ভুল বলছি না ঠিক? আল্লাহ পাক তার তো কোনো দোষী করে, সে নামাজ পড়ছে,
বুঝিয়ে বলতে পারতো 2 রাকাত তো নামাজ, জুম্মার নামাজ 2 রাকাত 7 মিনিট লাগতো, 7 मिनट लगतो। और गाय माता हाथ दिए बोलते हैं भाई यहाँ पर पढ़ने का जगह नहीं है, उधर चले जाओ यार, क्या कर रहे हैं, रास्ते में आ गए बोलते কথা বলে না কেন, কথা ভুল বলছি না ঠিক? कहाँ चले आए तुम लोग, कहाँ तो कंजस्टेड एरिया है, यहाँ आने का नहीं था, चले जाओ, कहाँ चले आए, क्या कर रहे हैं, चलो चलो यार यार चलो, कि मैं কথা ঠিক না বলবো না। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝদান করুন, সকলে বলেন আমিন। এসব মোকাবেলা করার জন্য ইউনিটির দরকার, একতার দরকার। ছেলে খেলা করার সময় নেই, পাগলামি করার জায়গা নেই আর।